গুড মর্নিং সবাইকে। সকাল সকাল আমি আর কাকু রাস্তায় দুটো কাজ নিয়ে বেরিয়েছি। এক হচ্ছে সিমুই কিনবো, আর দ্বিতীয় হচ্ছে গোলাপ ফুল কিনবো। গাছ নয়, ফুল। এই জায়গাটা প্রচুর ভিড় থাকে সবসময়, একদম স্টেশনের কাছে। আর যেহেতু এখন ঈদের টাইম, তাই রাস্তাঘাটে প্রচুর ভিড়। আর এই টাইমটাতেই মেনলি এই সিমুইগুলো পাওয়া যায়। তো আমি ভাবলাম একটু নিয়েই নিই, যেমন ভাবা সেরকম কাজ। আমার এই সিমুইগুলো খেতে খুব ভালো লাগে, আর মেনলি এই ঈদের টাইম করেই এই টাইপের বিভিন্ন ধরনের সিমুই পাওয়া যায়। আমি অল্প অল্পই নিচ্ছি, নিয়ে রেখে দেবো ঘরে। এবার চলে এসেছি গোলাপ ফুল নিতে। এটা হচ্ছে আমাদের গোলাপবাগ মোড় বা ইউনিভার্সিটির মোড়, যাই বলো না কেন। এখানে প্রচুর গোলাপ বিক্রি হচ্ছে, এরকম থোকা থোকা। কোথা থেকে এরা এনেছে জানি না, কিন্তু সবাই এরকম গোলাপ ফুল কিনে নিয়ে যাচ্ছে। আর অনেক গোলাপ একসাথে নেবে, 40 টাকা 50 টাকা করে দিয়ে দিচ্ছে। আমিও ভাবলাম আমিও চলে আসি একটু নিতে। ফুল গাছেই আমার ভালো লাগে, কিন্তু যখন এভাবে বিক্রি হচ্ছে তখন নিয়েই যাই কিছুটা কিছুটা করে। আর এই একটা কালারেরই গোলাপ এখানে এনেছে এরা, এই লাল রঙের। আমি এদেরকে জিজ্ঞেস করলাম যে কোথা থেকে এনেছে, বলছে নদিয়া থেকে। যাই হোক, আমার এই যে ফুল নেওয়া হয়ে গেছে, এক থোকা ফুল কাকুর গাড়ির সামনে রেখে দিয়েছি। এবার এখান থেকে ইউটার্ন মারবো, মেরে বাড়ি যাব। কাকু গাড়ি ঘোরাচ্ছে এখান থেকে। 2-3টে জায়গায় দেখলাম সেম একই কোয়ালিটির একই টাইপের ফুল বিক্রি হচ্ছে, আর প্রচুর লোকজন কিনছে। দেখো এখানেও বিক্রি হচ্ছে। এরা সব গোলাপ ফুল কিনতে এসছে। এখানেও গোলাপ ফুল রাখা রয়েছে। যাই হোক, সবাই কিনে নিয়ে যাক, গাছগুলো আর গোলাপগুলো ভালো থাক, এটাই চাহিদা আর কি। এবার বাড়ি ফেরার রাস্তায়। জোয়ান আর মৌরি দুটোই একসাথে নিয়ে নিয়েছি। এখানে আছে আলু, মা সিদ্ধ করে দিয়েছে আগের থেকে। এটাকে এবার একটু গ্রেট করে নেব। চটকে নিলেও হয়, কিন্তু এভাবে করলে বেশি ভালো হয়। আজকে বানাবো আলু দিয়ে পুরি। এবার এই গ্রেট করা আলুর মধ্যে নিচ্ছি ময়দা। নুন দিলাম অল্প, আর রিফাইন্ড অয়েল। একটু কসুরি মেথি থাকলে ভালো হতো, কিন্তু ওটা আর নেই, শেষ হয়ে গেছে। তাই আপাতত এই দিয়েই কাজ চালানো হচ্ছে। ভালো করে ময়দার সাথে এগুলোকে সব মিশিয়ে নেব। দিয়ে খুব অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে, একটু শক্ত করে, কেন যেহেতু আলু আছে, কিছুক্ষণ পরেই এটা নরম হয়ে যাবে। ভালো করে মেখে নিতে হবে জিনিসটাকে। এবার বেলার পালা, তাই একটু লেচি করে নিচ্ছি। তোমরা যেরকম সাইজের খাবে, ছোট বড় নিজেদের মতো সেরকম করে নেবে। এবার বেলার পালা। মাকে দেখেছি 2-3বার এই বেলুন আর চাকি চালালেই জিনিসটা, লুচিটা বেলা হয়ে যায়। আমার দ্বারা এটা খুব একটা হয় না, আমি ধীরে ধীরে করি। গোল করার চেষ্টা তো করছি, দেখা যাক কতটা কি হয়। মোটামুটি হচ্ছে গোল। এবার ভাজার পালা। মা এখানে এই লুচিগুলো ভাজছে। বেশ খেতে ভালো লাগে, তোমরা ট্রাই করে দেখতে পারো।
যাক, লুচিগুলো ফুলছে, এইটা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগে, ফুলকো ফুলকো লুচি। আলু পুরির সাথে খাওয়ার জন্য বানাবো কাবুলি ছোলার তরকারি, তাই গ্যাস অন করা হলো, কড়াই চাপাচ্ছি। এবার দেব রিফাইন্ড অয়েল। একটু পনির দেব কাবুলি ছোলার তরকারিতে, সেই জন্য পনিরটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, দিয়ে অল্প একটু হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজতে নেই, ভাজলেই শক্ত হয়ে যায়, মানে আমি এটা জানি, সেই জন্য অল্প একটু নেড়েই তুলে নিলাম। এবার ওই ভাজা তেলেই দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন হিসাবে। এবার দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। আর কাঁচা লঙ্কা। এটাকে একটু নাড়তে হবে। পেঁয়াজ দিয়ে আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম আর ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। এবার দিলাম টমেটো, এটাকে দিয়েও একটু নাড়বো। আমি একটু টমেটো সস দিচ্ছি, বেশ ভালো লাগে খেতে টমেটো সস দিলে এতে। মোটামুটি টমেটো তো গলে এসছে। এবার মশলাপাতি, রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প হলুদ, একটু জল দিলাম মশলাটা কষানোর জন্য জাস্ট। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। কাবুলি ছোলাটা সিদ্ধ করা ছিল আগের থেকে প্রেসার কুকারে, ওটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে একটু ফোটাবো। মোটামুটি হয়ে গেছে, তাই নামানোর আগে দিয়ে দিলাম পনির আর অল্প গরম মশলা দিয়েছিলাম। এখানেও কসুরি মেথির অভাব ফিল করছি, থাকলে ভালো হতো। এবার খাওয়ার পালা, বসে গেছি খেতে, বেশ ভালোই লাগছে গরম গরম খেতে। মা ওদিকে খাচ্ছে, আমি এখানে বসে খাচ্ছি।